নবদ্বীপের মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে উঠেই আমার আছে এবং এই এলাকার সনাতনী চিন্তাভাবনার মানুষ তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করছেন। আপনারা দেখেছেন যে কাতারে কাতারে ভক্তরা তারা কিন্তু আজকে বেরিয়ে এসছেন এবং সকলের সাথে আমার কথা হচ্ছে, ওনারা আশীর্বাদ বর্ষণ করছেন। এখানকার মানুষ কি চাইলেন আপনার কাছে, যেটুকুনি কথা? এখানকার মানুষ ধামের সার্বিক উন্নতি, বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার, তিনি এই ধামের, শুধু ধাম নয়, নবদ্বীপ বিধানসভার জন্য একটিও টাকা খরচা করেননি এবং রানাঘাট লোকসভায় তার কোনো কাজের কোনো নমুনা আমরা দেখতে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই নবদ্বীপের প্রিয় নাগরিকবৃন্দ সকলের একটাই প্রত্যাশা যে নদী ভাঙন সহ মঠ মন্দিরের সংস্কার, এই পুণ্যভূমিকে আরো মডার্ন রূপ দেওয়ার যে দাবি, তাকে আমি বাস্তবে রূপায়িত করব। তৃণমূলের 5 বছরের উন্নয়ন আর জগন্নাথের 5 বছরের ব্যর্থতা, কোনটা আপনাকে বেশি এগিয়ে রাখছে জেতার ব্যাপারে? দেখুন, অবশ্যই মমতা ব্যানার্জির যে উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আবাল বৃদ্ধ বনিতা রাজনীতির ঊর্ধ্বে উঠে, ধর্মের ঊর্ধ্বে উঠে 10 কোটি মানুষের দ্বারে দ্বারে যে পরিষেবা পৌঁছে দেওয়া, সেটাই একমাত্র মূল এজেন্ডা। কিন্তু সেই সাথে সাথে বিগত দিনের বিদায়ী সাংসদ বিজেপির যে সাংসদ জগন্নাথ সরকার, তিনি যে মানুষের পাশে দাঁড়াননি, মানুষের কাজ করেননি, করোনার সময় তাকে পাওয়া যায়নি, মানুষ তাকে চেনেই না, সেটাও কিন্তু এবারের রাজনীতির একটা অন্যতম বিষয়। প্রচার যত এগোচ্ছে আপনার কি জেতার ব্যাপারে কনফিডেন্স বাড়ছে? আমি প্রথম দিন থেকেই জেতার ব্যাপারে কনফিডেন্ট ছিলাম, কারণ কি আমি জানি নবদ্বীপবাসী, রানাঘাট লোকসভাবাসী আমার সঙ্গে আছেন, তারা সত্য ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে আছে।